নমস্কার বন্ধুরা, আজ আবার হাজির হয়ে গেছি নতুন একটা মটন রান্নার রেসিপি নিয়ে। আমি প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি মটন। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু তেল। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব, তারপর কিছুক্ষণ রেখে দেব। ম্যারিনেট করে রাখলে মাংস সবসময় সফট হয়। দই দিলেও ভালো হয়, কিন্তু আমি এখানে আজকে দই ব্যবহার করব না। এটাকে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেব। এবার একটা কড়াইতে একটু তেল গরম করে নিয়ে এর মধ্যে মাংসে দেওয়ার জন্য যে আলুগুলো কেটে রেখেছি সেইগুলো দিয়ে সামান্য একটু নুন, হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তাহলে আলুর কালারটা ভালো আসবে। ভালো করে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখো আলু প্রায় ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে আগের থেকে আমি প্রায় 200 গ্রাম মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2টো ছাড়ানো রসুন আগের থেকে বেটে রেখেছি সেটা দিয়ে দেব। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 ইঞ্চি মতো আদা আগের থেকেই গ্রেট করে রেখেছি সেটাকে দিয়ে দেব। ভালো করে পেঁয়াজ, আদা, রসুনকে একসাথে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর দিয়ে দেব 1 চামচ মতো ধনের গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। দেখো মশলার থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি টমেটো, 2টো ছোটো টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি এখানে আগের থেকে ম্যারিনেট করে রাখা মাটনগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মটনগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাটনটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। আমরা বেশিরভাগ সময় কি করে থাকি, কুকারে সিটি দিয়ে করি। আজকে আমি পুরো রান্নাটা কিন্তু কড়াইতেই করব। কড়াইতে রান্না করলে তার টেস্টটা একটু অন্যরকম হয়, আবার কুকারে রান্না করলে সিদ্ধটা যেমন বেশি সফট হয়, কিন্তু আজকে আমি রান্নাটা কড়াইতেই করব। এইভাবে করলে খেতে বেশ ভালো লাগে। এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। সুবিধা অনুযায়ী যখন কষানো হবে আঁচটাকে কম বেশি করে নেবে। দেখো প্রায় কষানো হয়ে গেছে, আমি প্রায় 20 মিনিট মতো কষাচ্ছি। এবার আমি এর মধ্যে আলুগুলো আগের থেকে যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে আলু দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আমি অন্য একটা পাত্রে গরম জল করে নিয়েছি। এই মাংসটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দেব। অবশ্যই মাংসটা আধ ঘন্টা মতো কষাতে হবে। আলু দেওয়ার পর মিনিট 10 কষিয়ে তারপর কিন্তু আমরা এখানে জলটা দেব। আগে জল দিয়ে দিলে মাংসর সেই রকম টেস্ট আসবে না, ঝোলের টেস্টটা সেরকম আসবে না। দেখো এবার আমি এখানে যাতে মাংস এবং আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ জল এখানে ব্যবহার করব। এখানে প্রায় আমি বড় গ্লাসে 3 গ্লাস মতো জল ব্যবহার করলাম। এবার আমি এটাকে ফুটতে দেব যতক্ষণ না আলু মাংস সেদ্ধ হয়। যেহেতু আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি তাই আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, তাই আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। দেখো আলুগুলো তুলে নিয়েছি, এবার আমি চর্বিগুলোকেও তুলে নেব। যারা চর্বি খেতে ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে চর্বি খেতে ভালোবাসে, সেই জন্য আগের থেকেই আমি চর্বিটা তুলে নিলাম যাতে গলে না যায়।
এবার মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব। নুন একটু কম মনে হয়েছিল বলে আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে মাটনের ঝোল। রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমি এটাকে গরম গরম ভাতের সাথে ছেলেকে সার্ভ করে দিচ্ছি। দেখো এখানে নিয়ে নিয়েছি ভাত আর দিয়ে দিচ্ছি মাটনের ঝোল। কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই জানিও।